আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা, সুলতান মাইফিয়া ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর লাইক দেওয়ার পর হাইপ অপশন থাকে, প্লিজ একটা হাইপ দিয়ে দেবেন। তো আমি এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, যেহেতু সকাল বলতে এখানে বাবা বাজার নিয়ে এসেছি, তারপর বাবা বাজারে চলে গিয়েছিল, আমি এদিকে বাড়িতে সব কাজগুলো হয়ে গেছে। তো আমরা গ্রামে থাকি, তো আমাদের এখানে গ্রামে অনেক কিছু যেহেতু আমি বাড়িতে গৃহপালিত পশুগুলো পুষেছি আর কি। যেহেতু গৃহপালিত পশুগুলো তো অনেক কিছুই থাকে, তো আমি সেগুলো না, শুধু হাঁস আর মুরগি আমার আছে আর কি। তো অনেকগুলো হাঁস মুরগি আছে আলহামদুলিল্লাহ। তো ওদেরকে বের করতে, ঠান্ডার সময় তো যখন রোদ উঠে যায় তখন ওদেরকে বের করতে হয় আর কি। যেহেতু আমি বাইরে বের করিনি, ছাদের উপরে সবগুলোকে তুলে দিই, সেগুলোকে খাবার দিতে, সেগুলোকে বের করতে অনেকটাই আমার সময় চলে যায় সকালের দিকে আর কি। তারপর বাবা বাজারে চলে গিয়েছিল। তো কী কী নিয়ে এসেছে আজকে, যেহেতু টিফিনটা করলাম না, বাবাকে বলেছিলাম দোকান থেকে আনতে, দেখি বাবা কী নিয়ে এসেছে। তো আমাদের এখানে সকালের দিকে অনেক কিছু, মানে সব কিছু বিক্রি হয়, রুটি বলো, পরোটা বলো, মানে পুরি বলো, লুচি বলো, সব রকমই এখানে বিক্রি হয় আমাদের এখানে আর কি, বাজারের দিকে আর কি। তো বাবাকে বলেছিলাম তো দোকান থেকে আনতে আর কি। তো দেখি বাবা কী এনেছে। তো এখানে মাছগুলো এনেছি, ভুসিমালে বাজারগুলো নিয়ে এসেছি আর কি। কী কী নিয়ে এসেছে তোমাদেরকে সঙ্গে শেয়ার করতেছি। হ্যাঁ, আজ বাজার থেকে যে মাছগুলো নিয়ে এসেছে আমার পছন্দের মাছগুলো এনেছে আর কি, খুব ভালো পছন্দের মাছ। আমি দেখি মানে একটু কষ্ট হয়েছে বাছতে, পরিষ্কার করতে মাছগুলো, কিন্তু পছন্দের মাছ, খেতে খুব ভালো লাগে মাছগুলো আর কি। তো চলো বন্ধু, ভিডিও দেখো, কন্টিনিউ করো, আর ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা। চলো কী কী নিয়ে এসেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। কী মাছ আনলো, তো এখানে ভুসিমালে বাজারগুলো, মানে মুদিখানা দোকানে যেগুলো বাজারগুলো, সেগুলো নিয়ে এসেছে। কিছু যেগুলো বাড়িতে শেষ হয়ে গেছে সেইগুলো নিয়ে এসেছে, বাদ বাকি অনেক এখানে আমাদের মানে মাসিক বাজার করা হয় আর কি। তারপর যেগুলো মানে কম থাকে সেগুলো নেওয়া হয়নি, যেটা একদম দরকার সেইগুলো বেশি করে নেওয়া হয় আর কি। তারপর কম করলে সামনে দোকান আছে, ওখান থেকে আবার টুকটাক নেওয়া হয়ে যায় আর কি। তো এক প্যাকেট ডিম আছে, আর মশলা তো আমি বাড়িতেই গুঁড়ো করে নিই, তার জন্য গোটা মশলাগুলো নিয়ে এসেছি আর কি। আর সবজি বাজারও কিছু অল্প করে সবজি বাজার নিয়েছি, যেহেতু আমাদের এখানে সবজি বাজার আসে, সবজি দাদা বলো, বৌদি বলো, অনেকে আসে আর কি, ওদের কাছ থেকে টুকিটাকি নেওয়া হয়। আর বাজার থেকে নিতে গেলে না বন্ধুরা, একটু কম দামে পাওয়া যায় আর কি। তো তার জন্য বাজার থেকে যখন বাজারে যায় তখন নেওয়া হয় আর কি। আর বেশি রাখলে গেলে তো, ফ্রিজে রাখতে গেলে তো শুকনো হয়ে যায় আর কি। যেহেতু এখন টমেটোর দাম বেশি, তো বাজার থেকে নিতে গেলে একটু কম দামে পাওয়া যায়, 5 টাকা হয়তো কম পাওয়া যায়। তাই জন্য তো আসার সময় বাবা নিয়ে এসেছিলো পরোটা, নিয়ে এসেছিলো দোকানে পেটাই পরোটা থাকে না, সেই পেটাই পরোটা নিয়ে এসেছে। পেটাই পরোটা খেতে না আমাকে ভীষণ ভালো লাগে আর কি। তো পেটাই পরোটা দিয়ে, ঘুগনি দিয়ে, মিষ্টি রস দিয়ে এটা খেতে খুব ভালো লাগে আর কি। তো এই পেটাই পরোটা নিয়ে এসেছিলো, তো এটা সবাইকে ভাগ করে দিয়ে দিব। তো যেহেতু সবাই ভাগ করে টিফিনটা খেয়ে নিব আজকে, যেহেতু বাড়িতে টিফিনটা করলাম না আর কি, সকালে যে খাবারটা থাকে সেটা করলাম না, তো আমরা টিফিনটা করি এই পরোটা দিয়ে, পেটাই পরোটা দিয়ে আজকে সকালে টিফিনটা হয়ে যাবে। চলো বন্ধুরা, ভিডিওটা দেখো। তো মানে মিষ্টি রস আর ঘুগনি যে নিয়ে এসেছি, ওই দুটো মিক্সড করে দেবো, একসঙ্গে মিক্সড করে দিয়ে পরোটার সঙ্গে ঢেলে খেয়ে নেবো, খুব ভালো লাগে খেতে আমাকে। তো তোমাদেরকে কার কার পেটাই পরোটা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর ছেলের জন্য একটু মাখা নিয়ে এসেছিলো আর কি, সন্দেশ মাখা, ছেলে একটু পছন্দ করে সন্দেশ মাখা আর কি। তো ওটা নিয়ে এসেছিলো মিষ্টি, যেহেতু এটা হালকা মিষ্টি থাকে তাই জন্য আর কি, সে বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, তো ওর জন্য একটু মানে মাখা নিয়ে এসেছিলো।
কী কী মাছ আনছে তোমাদেরকে দেখাচ্ছি। পছন্দের মাছ বললাম না, এটা ছিল নদী মোরলা মাছ আর কি। আর ছোটো ছোটো একদম ছোটো ছোটো দানা যে চিংড়ি মাছগুলো থাকে সেই চিংড়ি মাছ আর কি। খুব পছন্দের মাছ আর কি আমারটা এটা। এই চিংড়ি মাছের টক খেতে না ভীষণ ভাল লাগে আমাকে। ছোটো ছোটো একদম বুড়ো চিংড়ি বলে যাকে, আমাদের এখানে কি বুড়ো চিংড়ি বলে, ছোটো ছোটো একদম ছোটো ছোটো চিংড়ি মাছ। এগুলো বাঁচতে পরিষ্কার করতে একটু কষ্ট হয়, কেন এগুলোকে দেখতে হয় আর কি, ওর মধ্যে ছোটো ছোটো পোকা থাকে আর কি। আর নদীর যে মোরল মাছ থাকে সেই নদীর মোরল মাছ, আর ওই নদীর মোরল মাছটা, এই মোরল মাছটা আমাকে খেতে খুব ভালো লাগে। চচ্চড়ে খেতে হবে ধনে পাতা দিয়ে, খুব ভালো লাগে এটা। তো এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো মানে আমার শাশুড়ি মা বেছে নিচ্ছে, ওর মধ্যে না ছোটো ছোটো পোকা থাকে আর কি, ওইগুলোকে বেছে নিতে হয় আর কি, নাহলে এমনি ধুয়ে নিলেও পোকাগুলো থাকে আর কি। তো সেই নদীর মোরল মাছগুলোকে আমি কী করছি, মাথাগুলো কেটে ফেলে দিয়েছি আর কি। কেননা মাথা থাকলে না সে কাঁটা ভাব থাকে আর কি, কাঁটাগুলো থাকে আর কি, সেই মাথাগুলো দিয়ে কেটে বাদ দিয়ে দিই, তো খেতে ভাল লাগে আর কি। তো ওরকে মানে মানে চচ্চড়ি করে নিব, চচ্চড়া বলে আমাদের এখানে, ঝোলা টাইপের মতো ওটা করে নিব। সব কিছু মিশিয়ে নিচ্ছি, হাত মানে সদে রান্না করব, সব কিছু এতে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো দিয়েছি, সব কিছু এইভাবে মিশিয়ে নিলাম। ভাত রান্না আমার হয়ে গেছে, তারপর এদিকে মাছটাকে আমি চচ্চড়া করে নিব। এইভাবেই এই নদী মোরলা মাছ রান্না করলে না খুব ভালো লাগে। আমার মা করতো এইভাবে রান্না, ছোট মাছ থাকলে এইভাবেই আমার মা রান্না করতো। উপর থেকে একটু সরষা বাটা দিয়ে দিলাম। বসা বসা করবো, যেহেতু এটা নদীর মাছ তাই জন্য একটা বসা বসা একদম করে নেবো, গায়ে গায়ে, একটু ঝোল রাখবো না। এই মাছটাকে ভেজে নিচ্ছি, মাছ বলতে চিংড়ি মাছগুলো আর কি। এটা ছিল 1 কেজি ছিল এই চিংড়ি মাছটা। ওটা করবো তেঁতুল দিয়ে টক করব। ওর তেঁতুলকে ভালো করে ভিজে রেখেছিলাম, এভাবে চটকে তার পালগুলো নিয়ে নেব। তারপরে এদিকে ডিমগুলো ছিল, মানে রান্না করতে দেরি হয়ে গিয়েছিলো, ওখানে চলে গিয়েছিলাম, তো সব গোছানো হয়নি আর কি। তারপরে এসে আবার গুছিয়ে নিলাম, ডিমগুলোকে গুছিয়ে নিলাম। তো ডিমগুলোকে বাইরে রাখবো, ফ্রিজে আর ঢুকবো না, কেন যেহেতু এখন ঠান্ডার সময় বাইরে থেকে যাবে। তো এই চিংড়ি মাছের তেঁতুল দিয়ে এটা টক করেছি, আর মোরল মাছের চচ্চড়ি করেছি আর কি। আজকে দুপুরে এটা মেনু ছিল, আর আলু ভর্তা করেছিলাম আর কি, আর কিছু করিনি, সিম্পল রান্না ছিল আজকে। তো আজকে মেনুটা এটা হয়েছিল। তারপর সকালে আমি চলে গিয়েছিলাম ছেলের স্কুলে, যেহেতু আজকে বই দেবে বলে স্কুল চলে গিয়েছিলাম। তো ওখান থেকে বই দিয়েছে, আর ব্যাগের মধ্যে বই দিয়েছে, আর ওই বই স্টিকার লাগানো দিয়েছে আর কি। তো এইগুলোকে আমি কভারগুলো পরিয়ে নেব। তো এটা ছিল আমি আগের বছরে ছিল, তো আজকে আসার সময় খাতা আরও কিনে নিয়ে এসেছি। তো এটা ছিল, এটা প্রথম ভাবলাম এটা কটা বই হয়ে দেখি পড়ানো হয়, তারপর এটা পড়িয়ে নিচ্ছি। এইগুলো বইগুলোকে কভারগুলো পরিয়ে নিচ্ছি। এটা আগের বছরে গুছিয়ে রেখেছিলাম আর কি, একটুখানি ছিল, এটা গুছিয়ে রেখেছিলাম। তো আসার সময় কিনে নিয়ে এসেছি, খাতাগুলো সব কিছু কিনে নিয়ে এসেছি। ওটা মাত্র 2টো বই পড়ানো হয়েছে। তারপরে কি ওটা ছিল আবার ব্লু কালারের কিনেছি। তারপর খাতাগুলো একসঙ্গে অনেকগুলো কিনে নিয়েছি। বেশি করে নিলে কি হয়, মানে একটু কম দাম পড়ে আর কি, 2 টাকা করে পিস, একটা খাতায় 2 টাকা করে পিস কম নেয় আর কি একসঙ্গে বেশি করে নিলে। তো বেশি করে নিয়ে নিয়েছি, যেহেতু আবার 2 টাকা কম পেয়েছি তাই জন্য বেশি করে নিয়ে নিয়েছি। খাতা ছিল।
সবগুলো করে দিয়ে পড়ানো হয়ে গেছে। তারপর এদিকে দেখতেছি আমি যে সেই স্টিকারগুলো লাগিয়ে দিয়েছিলাম সেগুলোতে কী করছে ছেলে নাম নিজে নাম লিখে নিচ্ছে, সাবজেক্ট কী সাবজেক্ট সেটা নিজে লিখে নিচ্ছে আর কি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।